আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ লামিয়া। কেমন আছেন আমার প্রিয় আপু ও ভাইয়ারা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালবেলায় স্কুল থেকে ব্লগটা শুরু করলাম। ছেলেকে নিয়ে আসছি স্কুলে, তো ওকে ভিতরে দিয়ে আমি অপেক্ষা করতেছি, একবারেই নিয়ে যাব। আর এখানে এক ভাবি বলল যে চলো পাশে একটা রুমে যাই, ওইখানে আমি তোমাদের জন্য খাবার আনছি, তোমাদেরকে খাওয়াবো আর কি, ট্রিট দিল। তো এর আগে ভাবিকে হাতে মেহেদি দিয়ে দিছিলাম। তো এই এইটার জন্য আর কি বলতেছে যে বলো কি খাবা, কি খাওয়াবো, তো রান্না করে নিয়ে আসছে আর কি। আর এখানে ভাবিদের নাকি নিজেদের গাছের পেয়ারা একটা দিল, বললো এই পেয়ারাটা অনেক মিষ্টি হয়, খেয়ে দেখো। তো এখানে অনেক কিছু রান্না করে নিয়ে আসছিল, শুটকি ভর্তা, মাছ ভাজা, তারপর লাউয়ের তরকারি, তারপর কচু দিয়ে চিংড়ি মাছ, অনেক কিছু রান্না করছিল, মানে বাঙালি আনা খাবার যা। তো আমার আবার এগুলি খাবার খুব ভাল লাগে, মানে বাংলা খাবার আর কি, পোলাও মাংসের চাইতেও বেশি ভালো লাগে। তো প্রত্যেকটা খাবারই ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা ছিল। তো এটা নিয়ে আমি আবার একটা শর্ট ভিডিও বানাইছিলাম, আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে ওইখান থেকেও দেখে নিতে পারেন। তো এই যে ভাবি একটা একটা করে খাবার ওপেন করতেছে। আর এখানে আমরা ৩-৪ জন ছিলাম। এই রুমটা আরেকটা ভাবির, উনি স্কুলের পাশেই থাকে, তো ওই ভাবির জন্য আবার অপেক্ষা করতেছিলাম। ওই ভাবি হাত মুখ ধুতে গেছিলো সকালবেলা, তো উনি এসে আবার প্লেট, চামচ, গ্লাস এগুলো আমাদেরকে দিল। আমরা আবার ওনার জন্য অপেক্ষা করতেছি, বলতেছি যে আপনি না আসলে খাবো না। আর এই যে দেখেন, বাসাটা উপরে টিনের চাল, কিন্তু বাসাটা খুব সুন্দর করে পরিপাটি করে গুছায় রাখছে। তো এই জিনিসটা খুব ভালো লাগলো আর কি আমার কাছে। আর এই যে দেখেন ঝাড়ুটা কত কিউট। হ্যাঁ, তো মানুষ চাইলে টিনের ঘরেও সুন্দরভাবে থাকতে পারে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকলে যে কোনো জায়গায় কিন্তু থেকে শান্তি আছে। তো এই তো ওই ভাবি চলে আসছে এতক্ষণের মধ্যে, যে এখন ভাতটা আমাদেরকে বের করে দিবে। আর আমি শুটকি ভর্তা আর মাছ দিয়েই ভাতটা বেশি খেয়েছি। আমার শুটকি অনেক বেশি ফেভারিট। আর শুটকির ভর্তা বলেন বা বেগুন দিয়ে শুটকি রান্না বলেন, আমার শুটকি বলতেই অনেক ফেভারিট। সব সব শুটকি আবার খাই না, চাপা শুটকি, তারপর লইট্টা শুটকি, চিংড়ি মাছের শুটকি, এগুলো অনেক বেশি পছন্দ। তো আমি আবার বলতেছিলাম অল্প করেই দেন, আগে অল্প করে খাই, পরে আবার নিব। তো এই তো আলহামদুলিল্লাহ খাবারটা খুবই মজা ছিল। আর ভর্তাটা যেহেতু পাটায় বাটা ছিল, আর পাটায় বাটা ভর্তা কিন্তু টেস্ট অন্যরকম হয়, ব্লেন্ডারের ভর্তা অত একটা ভালো লাগে না। তো আমরা এরকমই অনেক মজা করি, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে একটু ঘুরি। হ্যাঁ, তারপর বাদাম, চানাচুর, মুড়ি এগুলা খাই, যখন যেটা চোখের সামনে পড়ে। আবার গল্প গুজব করি। হ্যাঁ, এক এক দিন এক একজনের বাসায় যাই। তো এইভাবে করে না সময়টা কেটে যায়। আর বলে না, স্কুল জীবন একরকম হয়, কলেজ জীবন একরকম হয়, তারপর ভার্সিটি লাইফ একরকম হয়। আর বাচ্চাকে স্কুলে দিয়ে যে গার্জিয়ানদের যে ঘোরাফেরার যে একটা লাইফ, ওইটার কিন্তু মজা আরেকটা। মানে যারা যারা এখন গার্জিয়ান লাইফে আছেন তারা বলতে পারবেন আর কি। তো এই তো খাওয়া দাওয়া করলাম। তো এরপরে এটা তার পরের দিন আমার রাত্রে অনেক মাইগ্রেনের ব্যথা ছিল। তো আমি আজকে বলছি যে ডাক্তারের কাছে যাব, কিন্তু দেখেন গতকাল রাত্রে আমি অনেক জামা কাপড় ধুয়ে দিছিলাম, সব জামা কাপড় বৃষ্টিতে ভিজে শেষ হয়ে গেছে। মানে একদম সকালবেলা বৃষ্টিটা হয়েছে, আমি ঘুমেছিলাম, টের পাইনি, মানে সব জামা কাপড় একদম এই যে চুপচুপে ভিজে গেছে। এখন এইগুলাকে আবার খলাই দিতে হবে, নাইলে না বৃষ্টি ভেজা কাপড়গুলো কেমন জানি পরে শুকালে গন্ধ গন্ধ করে আমার কাছে। তো এই যে আমার কাছে খুব খারাপ লাগতেছিল, এতগুলো কাপড় ধুইছি কিন্তু বৃষ্টিতে সব, এই যে আমার ছেলে স্কুল ড্রেস সহ সব ভিজে গেছে আর কি। এই যে দেখেন রোডের অবস্থাও বেশি একটা ভালো না, অনেক মুষলধারে বৃষ্টি হয়েছে। তো গতকালকে যখন ওই কাপড়গুলো ধুইছিলাম, ভাবছিলাম ওগুলো শুকাইলে এই কাপড়গুলোও ধুয়ে দিব। তো এখন ভাবতেছি ধুয়েই ফেলি। তো এই যে এখানে ভালোই কাপড়গুলো জমছে, এখানে কিছু পাপোছও আছে, তো পাপোছগুলো আলাদা ভিজাবো। আর এখানে একটা কম্বল আছে, কম্বল না, অলসতার কারণে ধুতে ইচ্ছে করে না, তার কারণ কম্বল ভিজালে অনেক ভারী হয়ে যায়। তো ভাবতেছি যে না, সবগুলো একবারে ধুয়ে দিয়ে যাই। আর আজকে ডাক্তারের কাছে যাব, দেখেন আজকে আমার কাজে দেরি হয়ে গেছে আর কি। আর আরেকটা সমস্যা হয়েছে কি, মাইগ্রেনের ব্যথায় রাত্রে আমার ঘুম হয়নি, যার কারণে একটু সকালে উঠতেও দেরি হয়ে গেছে। আর সকালে যেদিন তাড়াতাড়ি উঠি, ওই দিন তাড়াতাড়ি সব কাজ মোটামুটি শেষ হয়ে যায়। তো আজকে দেরি করে ওঠার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো এখন তাড়াহুড়া করে সব কাজ টাজ করে তারপর আর কি বের হব। তো এই তো কম্বলগুলো ভিজিয়ে আমি আধা ঘন্টা একটু এইভাবে
মানে ভিজিয়ে রাখবো, নাহলে তো সাথে সাথে ধুয়ে ফেললে ময়লাগুলো ছুটবে না আর কি। আর আমাদের এখানকার ওয়েদার কেমন, এমনিতে সকালে গরম লাগে, আবার হচ্ছে রাত হলে ঠান্ডা লাগে, এই জন্য কম্বল বা পাতলা কাঁথা এগুলো হচ্ছে লাগে। তাই আর কি প্রত্যেক সপ্তাহে একটা করে কম্বল বা কাঁথা বের হয়, একটু বৃষ্টি হইলেই হচ্ছে ঠান্ডা লাগে আর কি। তো এরপরে হচ্ছে এই যে কাপড় টাপড় সব ধুয়ে দেওয়ার পর সুন্দর মিষ্টি রোদ উঠেছিল, আমার একদম মনটা খুশি হয়ে গেছে যে কাপড় ধোয়ার পর একটা রোদ উঠছে, এখন হচ্ছে বেশিক্ষণ আর লাগবে না কাপড়গুলো শুকাতে। তো এই তো এরপরে হচ্ছে আমি গোসল টোসল করে বের হয়ে গেছিলাম ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলল, এক্সামিন করলো আমার চোখটা। আমি বললাম যে ব্যথা তো 13-14 বছর ধরেই, তো এখন হচ্ছে ব্যথাটা বেশি বেড়ে গেছে, পেন কিলার খেয়েও আর কাজ হইতেছে না, আর হচ্ছে ব্যথাটা চোখ থেকে উঠে। তো উনি আমার চোখ এক্সামিন করে দেখলো যে আমার বাম চোখে অনেক প্রবলেম, পাওয়ারের প্রবলেম, যার কারণে মাইগ্রেনের ব্যথাটা আরও তীব্র হয়ে গেছে। তো উনি হচ্ছে এই যে চশমা দিল, বলল এটা তুমি অবশ্যই সবসময় ব্যবহার করবা, তাহলে ব্যথাটা অনেকটাই আয়ত্তে এসে পড়বে। তো আবার আমি আরও কয়েকজনের কাছে শুনছি যে মাইগ্রেনের ব্যথার সাথে আর কি চোখের ব্যথার নাকি লিঙ্ক থাকে, অনেক সময় চোখে পাওয়ার সমস্যা হইলেও ব্যথাটা আরও বেশি বেড়ে যায়। তো যাদেরই মাইগ্রেনের ব্যথা আছে তারা একটা চক্ষু বিশেষজ্ঞ ভালো ডাক্তার দেখাইতে পারেন, অনেক সময় গ্লাস পরলে কিন্তু ব্যথা অনেকটাই আয়ত্তে আসে। তো আমার আসলে গ্লাস সম্পর্কে তেমন আইডিয়া নাই, আমি এই ফ্রেমটা নিয়েছিলাম, দোকানদার ভাইকে জিজ্ঞেস করছি যে দেখেন তো আমার চেহারার সাথে কোনটা যায়, তো উনি হচ্ছে পছন্দ করে এটা দিছে। তো এটা দেখতে সাদা লাগতেছিল ক্যামেরাতে, কিন্তু এটা সাদা না, এটা হচ্ছে পিঙ্ক কালার। আর আরেকটা ব্যাপার, যারা হচ্ছে দূরে ঘোলাটে দেখেন তাদের কিন্তু মাইগ্রেনের ব্যথাটা বেশি হবে, কারণ অনেক সময় দূরে যারা ঘোলা দেখেন এটাতে করে যে আপনার চোখে পাওয়ার প্রয়োজন, এই কারণে আপনি দূরে ঘোলা দেখছেন, তো ওই সময় যদি আর কি আপনি সঠিক সময় চশমা ব্যবহার না করেন ব্যথাটা হচ্ছে তীব্র হতে থাকবে। তো এই জন্যই যাদের দূরে ঘোলা দেখেন বা যাদেরই ঘন ঘন ব্যথা হচ্ছে তারা অবশ্যই একটা ভালো চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন, তাহলে হয়তো বা আপনাদেরকেও চশমা সাজেস্ট করতে পারে। আর আমি অনেক 13-14 বছর ধরে পেন কিলার খাচ্ছি, আগে তো 1 মাসে 2 বার ব্যথাটা হতো, এখন সপ্তাহে 2 বার হয়। পরে না পারতে চলে গেলাম ডাক্তারের কাছে, পরে এই যে চশমা বললো এখন তোমাকে ব্যবহার করতেই হবে, ব্যবহার করা ছাড়ার কোনো উপায় নাই। আর এই যে দেখেন আমি আনার পরে আমার ছেলে আবার আমার চশমাটা মুছে দিচ্ছিল, ওরও আবার চশমা পরার অনেক শখ। আমি বলতেছিলাম যে তোমাকে পাওয়ার ছাড়া একটা চশমা কিনে দিব, তো এর চশমাটা আবার ওর অনেক পছন্দ হয়েছে আর কি, তো আবার একটু পড়তেছিল। বাচ্চা মানুষ তো যে কোনো জিনিস দেখলে আর কি ওদের মানে পড়তে ইচ্ছা করে, বড়দের জিনিস কিছু দেখলে ওদের হচ্ছে পড়তে ইচ্ছা করে, এই আর কি। তো আমি আবার বলতেছিলাম অনেক সুন্দর লাগতেছিল। তো এই ছিল আজকের আর কি ভিডিও। তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক দিয়ে দিন, আর আপনারা অনেক কিপটুস হয়ে গেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকেন। তো এরপরে হচ্ছে আমি সন্ধ্যার নাস্তায় আজকে পুরি খাইছিলাম, বাহির থেকেই আনছি, বাসায় বানাইনি, শরীরটা অসুস্থ ছিল, এই জন্য পুরি দিয়ে আজকে সন্ধ্যার নাস্তাটা শেষ করলাম আর কি। তো এই ছিল আজকে আমার ভ্লগ, নেক্সট ভ্লগে আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, ওকে, আল্লাহ হাফেজ।